তো জয় হিন্দ বন্ধুরা, ড্রিম ডেভেলপ চ্যানেলে তোমার সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো কালকে তোমাদের নোটিফিকেশন বেরিয়ে গেছে 10,255। তো যুদ্ধক্ষেত্র রেডি আছে, ব্যাটেল ফিল্ড ইজ রেডি। তো প্রিপেয়ার ফর দ্য ওয়ার। তো এটা একটা যুদ্ধক্ষেত্রের মতোই, ঠিক আছে। এবং এই যুদ্ধক্ষেত্রতে নামার আগে প্রতিজ্ঞা করতে হবে তোমাকে। প্রতিজ্ঞা করে তোমাদেরকে নিজেকে নিজেকে সঠিক পথে চলার জন্য রেডি করতে রাখতে হবে এবং নিজেকে প্রমিস করতে হবে যে ভাই, আজ থেকে খেলা শুরু। খেলাটা খেলছে যখন, মাঠে নেমে যখন খেলাটা খেলছে, তো নিজের বেস্ট, নিজের 200% দেবো। না হলে মাঠে নেব না। কোনো ফায়দা নেই কাউকে মিথ্যে কথা বলে বাবা মাকে অন্ধকারে রেখে যে হ্যাঁ আমি প্রিপারেশন করছি, হ্যাঁ তাদেরকে একটা দিচ্ছ, তুমি হোপ দিচ্ছ যে হ্যাঁ আমি চাকরিটা করব। তো সেই জন্য যদি করতে চাও বা যদি করতে ইচ্ছুক, তাহলে নিজের 200%টা দিও। কাল থেকে ফর্ম ফিল আপ হবে, আই গেস 7 তারিখ থেকে। তো নিজের বেস্টটা দিও। তো আজকের ভিডিওটা আমি বানাচ্ছি শুধুমাত্র তোমাদের মোটিভেশনের জন্য, ঠিক আছে। এবার তোমরা ভালো করেই জানো যে ধরো একটা তুমি ফর্ম ফিল আপ করলে, সেই পরীক্ষাটা দিলে, তুমি প্রিপেয়ার ছিলে, বাট তাও তুমি উত্তীর্ণ হতে পারলে না বা পাস করতে পারলে না, তুমি ফেল হয়ে গেলে, তুমি ডিমোটিভেট হয়ে যাবে। তারপর আরেকটা বললে, আবার ফেল, ডিমোটিভেট, আরেকটা ফেল, ডিমোটিভেট, আরেকটা ফেল, ডিমোটিভেট। তো এই যে ডিমোটিভেট হচ্ছ, এর জন্য মোটিভেশনের খুব দরকার। এবং প্রিপারেশান লাইনে এবং প্রিপারেশানের যে টাইমে, সেই সময় মোটিভেশান সবথেকে বড় একটা গুরুত্বপূর্ণ তোমার কাছে হাতিয়ার থাকবে যে হ্যাঁ ভাই, করতেই হবে। তো তার জন্য পার্সোনাল রিজন হতে পারে, কারো টোনটেড ক্রিয়ার, আমার টাইমেও এরম অনেক ছিল এবং তোমাদের সাথেও এরম রোজ হয়, আমি জানি। তো সেই জন্যই মোটিভেশনটা খুবই জরুরি। তো মোটিভেশন ভিডিও আজকে নিয়ে চলে এসেছি। আচ্ছা, আমার কাছে এখন আছে আইডি কার্ড, ঠিক আছে। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে ভিডিওটা কী ধরনের হতে পারে। তো আমাদের দৈনন্দিন জীবনে আমাদের কাছে 3-4টে আইডি কার্ড থাকে, সেটা হচ্ছে বেসিক। তো আমাদের যেটা আইডেন্টিফিকেশান থাকে সেটা হচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড। এগুলো বানাতে আমাদেরকে মিনিমাম কমপক্ষে যতটুকু টাইম লাগে ততটুকুই টাইম লাগে, ফর্ম ফিল আপ করতে হয়, তারপরে ওদের হয়ে যায়। এই যে 3টে আমার কাছে আইডি কার্ড রয়েছে, এই 3টে আইডি কার্ড বানাতে মিনিমাম যতটুকু টাইম লাগে ফর্ম ফিল আপ করার পর, ততটুকুই আমারও টাইম লেগেছে এবং তোমাদেরও টাইম লেগে হবে। তো এবার তাছাড়া আমার কাছে আরও 3টে কার্ড রয়েছে, যে 3টে কার্ড বানাতে আমাকে 3 বছর সময় লেগে গেল। 3 বছর, একটা দুটো বছর না, 3 বছর। এই 3 বছরটা কারোর 1 বছরেও হয়ে যায়, প্রথমবারই হয়ে যায়, কারোর কারোর আবার 5-6 বছরও লেগে যায়, কিন্তু হয় নিশ্চয়ই, ঠিক আছে। যারা লেগে থাকে তাদের নিশ্চয়ই হয়। তো প্রথম তার মধ্যে হচ্ছে, সেটা হচ্ছে আমার ক্যান্টিন কার্ড। সেটা পুলিশের ক্যান্টিন কার্ড, দেখতেই পাচ্ছ, এসবিএসপি এর স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমির সাব সেক্রেটারি ক্যান্টিন কার্ড, ঠিক আছে। যেহেতু আমার ব্যাটালিয়নে পোস্টিং এখনও 8 ব্যাটালিয়নে, তো এটা হচ্ছে ক্যান্টিন কার্ড, ঠিক আছে। দ্বিতীয় যে আইডি কার্ডটা রয়েছে সেটা হচ্ছে আমার পুলিশের আইডি কার্ড। এটা হচ্ছে আমার ব্যাটালিয়নের আইডি কার্ড, একদম ভালো করে দেখে নাও এবং ভালো করে দেখে নাও। এই আইডি কার্ডগুলো বানাতে কত যে পরিশ্রম, কত যে জ্বরের মধ্যে রানিং করা, বৃষ্টির মধ্যে রানিং করা, কত যে পরিশ্রম। সে পড়াশোনায় মন লাগছে না, ঘুম পাচ্ছে, তাও চোখে জল মেরে পড়াশোনা করা, মা বাবার দিকে তাকানো যে তাদের জন্য করছি, সেই সব পরিশ্রমগুলোর এর ফলের পরে এইসব আইডি কার্ডগুলো পাওয়া যায়। তো লাস্ট আইডি কার্ড হচ্ছে যেটা আমার এখন পুলিশ হেডকোয়ার্টারের আইডি কার্ড, ভবানী ভবনের। এবং তার মধ্যে দেখতেই পাচ্ছ যে লেগে আছে একটা গলায় ঝোলানোর ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো এই যে 3টে আইডি কার্ড, এই যে আইডি কার্ডগুলো বানাতে আমার মোটামুটি 3 বছর সময় লেগেছে। তুমি যদি চাও যে তোমার নামেও এই আইডি কার্ডটা হোক বা এরম আইডি কার্ড তোমারও নামে হোক, তাহলে নিশ্চয়ই দিন রাত প্রিপারেশান চালু করে দাও। এই আইডি কার্ডগুলো যখন আমি প্রথমবার পেয়েছিলাম, তখন যখন আমি নিজের গলাতেও দিয়েছিলাম বা যখন আমি বাড়িতে গিয়ে মায়ের গলাতে সেটা পরিয়েছিলাম, সে কী অনুভূতি আমি তোমাদেরকে এখন বোঝাতে পারবো না। তোমরা যখন প্রথমবার চাকরি পাবে আর তারপরে ট্রেনিং কমপ্লিট করার পরে যখন তোমাদের পোস্টিং হবে, সেই সময় যখন আইডি কার্ড পাবে, তো সেই আইডি কার্ডটা গিয়ে একবার বাবা মাকে দেখাবে, তোমার ফটোর সহিত তোমার নাম সব কিছুর লেখা হবে এবং তার সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেখা রাখবে। তো তার থেকে বড় মোটিভেশন আমার মনে হয় না কিছু হবে, ঠিক আছে। সেই দিনের জন্য প্রিপারেশন করো, সেই দিনগুলোকে ভাবো, ঠিক আছে। সবাই বলে যে
স্বপ্ন দেখলে সব কিছু সত্যি হয় না। আমি বলবো স্বপ্ন দেখো, স্বপ্ন না দেখলে তোমার ভেতরে যে আগুনটা যে জ্বালানো উচিত একটা প্রিপারেশনের জন্য, সেই আগুনটা জ্বলবে না। এবং তুমি কী জন্য করবে, তো নিজের মোটিভেশনটা অবশ্যই রাখবে এবং বাবা মার দিকে তাকাবে। বাবা মা কতটা কষ্ট করে তোমাদেরকে বড় করেছে, তোমাদেরকে মানুষ করেছে একটাই হোপ বা আশা রেখে যে ছেলে বা মেয়ে আমার একদিন না একদিন কিছু করবে, ঠিক আছে? তো সেই জিনিসগুলো মাথায় রাখো। আইডি কার্ড তোমার নামে আসুক, আমিও চাই পার্সোনালি। তো তার জন্য যতটা হেল্প করার আমি যতটা করতে পারবো ততটা আমি করবো এবং গাইড করবো। এর আগেও যা রিক্রুটমেন্ট হয়েছে যতটা হেল্প করতে পেরেছি আমি খুশি হয়েছি, ঠিক আছে? আমার কিছু চাই না, প্রাপ্য কিছু চাই না। যদি আমাকে দেখে মোটিভেট হয়ে কোনো একটা গরিবের ছেলে বা গরিবের মেয়ে যদি পাস করতে পারে বা মোটিভেট হয়ে যদি তার যে টার্গেট সেটা অ্যাচিভ করতে পারে, সেটাই আমার জন্য অনেক, ঠিক আছে? আমার কিছু চাই না ভাই, কারণ আমরাও চাকরি করি, তোমরাও এসে চাকরি করবে, ঠিক আছে? তো সেই জন্য বলছি অল দ্য বেস্ট সবাইকে। একদম ছাড়বে না, লাস্ট অবধি, লাস্ট না দেখে ছাড়বে না, ঠিক আছে? তো আমি সাথে আছি। এরপরে স্ট্র্যাটেজি বা যা যা তোমরা বলবে সেই স্টেপ বাই স্টেপ সব কিছুই বলে দেবো, এবং তার সাথে সাথে কীভাবে টার্গেটটাকে অ্যাচিভ করবে সেটা আমি বলে দেবো। কারণ অনেকগুলো এক্সাম পাস করার পরে একটা চয়েস করে আমরা বেরিয়ে এসেছি এখানে, ঠিক আছে? সেই জন্য বলছি প্রিপেয়ার ফর দ্য ওয়ার, বেস্ট অফ লাক সবাইকে। ঠিক করে ফর্ম ফিল আপ করবে এবং দেখা হচ্ছে পরে জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।